মাউসের ক্লিক বা মোবাইলের স্পর্শের মাধ্যমে যে বিপুল তথ্য ভাণ্ডারে আমরা মুহূর্তেই পৌঁছে যাই, সেটাই ইন্টারনেটের বিষয়। আধুনিক সময়ের সবচেয়ে বড় প্রযুক্তিগত পরিবর্তন হলেও ইন্টারনেটের ভেতরের কার্যপ্রণালী অনেকের কাছে এখনো অস্পষ্ট। একটি বার্তা পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে এত দ্রুত কিভাবে পৌঁছে যায়, অথবা কোটি কোটি ডিভাইস একই সময়ে কিভাবে যোগাযোগ বজায় রাখে, আজকের প্রতিবেদনে এইসব প্রশ্নের উত্তরই আমরা তুলে ধরব। ইন্টারনেট তথ্য প্রযুক্তি নির্ভর বর্তমান বিশ্বের প্রধান নিয়ামক, যার ছোঁয়ায় মানব সভ্যতার সূচনা হয়েছিল নতুন এক অগ্রযাত্রার। আর সময়ের সাথে সাথে এর উৎকর্ষে বদলে গেল পুরো দুনিয়া। লিভিং রুম থেকে হাজার মাইল দূরে থাকা প্রিয়জনের মুখখানা মুহূর্তের মধ্যেই সরাসরি স্ক্রিনে দেখতে পাওয়া, কিংবা সোশ্যাল মিডিয়ায় বিশ্বের কোটি কোটি মানুষ একই সঙ্গে এক জায়গায় মন্তব্য করার এই বৃহত্তম যোগাযোগ ব্যবস্থাটি আসলে কিভাবে কাজ করে? ইন্টারনেট মূলত অসংখ্য কম্পিউটার ও ডিভাইসকে যুক্ত করা বিশ্বব্যাপী এক বিশাল নেটওয়ার্ক। বর্তমান বিশ্বে 450 কোটিরও বেশি মানুষ ইন্টারনেট ব্যবহার করছে, যেখানে সক্রিয় ওয়েবসাইটের সংখ্যা 20 কোটিরও বেশি। গল্পটা 1960-এর দশকের, যখন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর যুদ্ধ বা হামলার পরিস্থিতিতেও অভ্যন্তরীণ যোগাযোগ বজায় রাখতে একটি নেটওয়ার্ক সিস্টেম তৈরি করে। শুরুতে এর নাম দেওয়া হয়েছিল আরপানেট। 1969 সালে ইন্টারনেটের মাধ্যমে প্রথম সফল বার্তা পাঠানো হয়। 1970-এর দশকে তৈরি হয় ইন্টারনেট প্রোটোকল। 1971 সালে পাঠানো হয় প্রথম ইলেকট্রনিক মেইল বা ইমেইল। শুরুর দিকে ইন্টারনেটের ব্যবহার বিশ্ববিদ্যালয় ভিত্তিক থাকলেও 1980-র দশকের পর বিশ্ববিদ্যালয়ের বাইরেও ছড়িয়ে পড়ে ইন্টারনেটের ব্যবহার। পরবর্তীতে ডোমেইন নেম সিস্টেম যুক্ত হওয়ায় ওয়েবসাইটের ঠিকানা খুঁজে পাওয়া সহজ হয়ে পড়ে। 1990-এর দশকে যুক্তরাজ্যের কম্পিউটার বিজ্ঞানী টিম বার্নার্স-লি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব তৈরি করলে সাধারণ মানুষের ইন্টারনেট ব্যবহারের নতুন যুগ শুরু হয়। এরপর সার্চ ইঞ্জিন, ই কমার্স, সোশ্যাল মিডিয়া ও স্মার্টফোন ইন্টারনেটের ব্যবহারকে আরও দ্রুত বিস্তৃত করে তোলে। অনেকেই ভাবেন ইন্টারনেটের এই জাদুর মতো দ্রুত যোগাযোগ ব্যবস্থা মূলত সম্ভব হয়েছে স্যাটেলাইটের মাধ্যমে। কথাটি আংশিক সত্য হলেও ইন্টারনেটের মূল সংযোগের কাজটি করছে সমুদ্রের নীল জলরাশির গভীরে থাকা সাবমেরিন কেবল, যার মাধ্যমে যুক্ত হয়েছে পুরো বিশ্ব। প্রায় 10,40,000 কিলোমিটার দৈর্ঘ্যের মোটা তারের এই সংযোগের মাধ্যমেই সারা বিশ্বে ইন্টারনেটের 95% ডেটা আদান প্রদান হয়ে থাকে। তারগুলোর মোট দৈর্ঘ্য যদি হিসাব করা হয়, পৃথিবী নামক গ্রহটিকে প্রায় 35 বার পেঁচিয়ে ফেলা সম্ভব। যখনই কোনো ডিভাইস থেকে ছবি, বার্তা, ভিডিও বা কোনো ডকুমেন্ট পাঠানো হয়, তখনই তা শত শত ক্ষুদ্র অংশ বা প্যাকেটে ভাগ হয়ে যায়। প্রতিটি প্যাকেট তার আলাদা আলাদা নির্দিষ্ট গন্তব্যে পৌঁছায় এবং সেখানে গিয়ে পুনরায় একত্রিত হয়ে ব্যবহারকারীর ডিভাইসে তার কাঙ্ক্ষিত রূপ নেয়। এই প্রক্রিয়া এতটাই দ্রুত সংঘটিত হয় যে ব্যবহারকারী সময়ের কোনো পার্থক্যই বুঝতে পারে না। আলোর 70% গতিতে চলমান এসব ডেটাই মূলত হাজার কিলোমিটার দূরে থেকেও তাৎক্ষণিক ভিডিও কলে একজন অপরজনকে দেখার মূল রহস্য। তবে ইন্টারনেটের মাধ্যমে ডেটা আদান প্রদানের ভিত্তি গড়ে ওঠে সুইচ ও রাউটারের ওপর, যেখানে সুইচ ডিভাইসে সংযুক্ত করে এবং রাউটার তথ্যের পথ নির্ধারণ করে। একটি ওয়েব পেজ ওপেন করলে প্রায় কয়েকশো প্যাকেট আদান প্রদান হয়, যেখানে 1 ঘন্টায় এইচডি ভিডিও স্ট্রিম করলেই কয়েক মিলিয়ন পর্যন্ত প্যাকেট নির্দিষ্ট ডিভাইসে পৌঁছে যায়। ইন্টারনেট থেকে প্রাপ্ত ছবি, ভিডিও, ডকুমেন্ট সবকিছুই জমা থাকে সার্ভার কিংবা ডেটা সেন্টারে। সার্ভারে রয়েছে মহাশক্তিশালী সুপার কম্পিউটার সিস্টেম, যেটি রাত দিন বিরামহীন সংযুক্ত রাখছে সারা বিশ্বকে। বিশ্বজুড়ে কোটি কোটি ব্যবহারকারীর তথ্য ধরে রাখতে কোনো কোনো ডেটা সেন্টারের আয়তন গিয়ে দাঁড়ায় একটি ফুটবল মাঠের সমান। সার্ভার বা ডেটা সেন্টার এতটাই গরম হয়ে থাকে যে এটি ঠান্ডা করতে একটি বিশেষ কুলিং সিস্টেম প্রয়োজন হয়, যার বিদ্যুৎ শক্তি দিয়ে মেটানো যাবে ছোট্ট একটি শহরের বিদ্যুৎ চাহিদা। এমনকি পুরো বিশ্বের মোট উৎপাদিত বিদ্যুতের 2% প্রয়োজন হয় শুধু সার্ভার কিংবা ডেটা সেন্টার চালাতেই। এক ডিভাইস থেকে অপর ডিভাইসে ডেটা প্রেরণের মাঝপথে অন্য কেউ যেন ডেটা চুরি বা পরিবর্তন না করতে পারে, সেজন্য প্রয়োজন এনক্রিপশন, যার নাম হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর, সংক্ষেপে HTTPS, যা এখন সব ওয়েবসাইটে বাধ্যতামূলক। 10 বছর আগেও 30% ওয়েবসাইট HTTPS ব্যবহার করলেও ডেটা আদান প্রদান নিরাপদ রাখতে প্রায় 95% ওয়েবসাইটই এখন এই এনক্রিপশন ব্যবহার করছে। দুর্গম
পাহাড়ি বন জঙ্গলে ঘেরা অঞ্চলে ইন্টারনেট সংযোগ সম্ভব হচ্ছে স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহের সংযোগের মাধ্যমে। তবে প্রযুক্তির বিশ্বে রাজত্ব করা এলন মাস্কের স্টারলিংকের মাধ্যমে ইন্টারনেট সংযোগ করে তুলছে আরও সহজলভ্য। বাংলাদেশে ইন্টারনেটের যাত্রা শুরু হয় 1996 সালে, যেখান থেকে 29 বছর পর বর্তমানে দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা 13 কোটিরও বেশি। কিছুদিন আগে স্টারলিংকের সাথেও বাংলাদেশের একটি চুক্তি হয়েছে। তবে দেখার বিষয়, ইন্টারনেটের মাধ্যমে উদ্ভূত চতুর্থ শিল্প বিপ্লবে বাংলাদেশ ঠিক কতটা এগিয়ে যেতে পারে। Side by side fridge.